আসসালামু আলাইকুম। সাকসেসফুল খুব ছোট্ট একটা শব্দ, কিন্তু যে ব্যক্তি লাইফে সাকসেসফুল হয়েছেন তাকে লাইফে অনেক স্ট্রাগল করতে হয়। ঠিক একইভাবে গার্মেন্টস সেক্টরে যে ব্যক্তি সাকসেসফুল হয়েছেন, যারাই সাকসেসফুল হয়েছেন, লাইক পিএম, জিএম, ডিরেক্টর, ইডি, প্রত্যেককেই কিন্তু অনেক পরিশ্রম এবং স্ট্রাগল করতে হয়েছে। আমাদের এই চ্যানেলের মাধ্যমে গার্মেন্টস বিষয়ক অনেক ভিডিও শেয়ার করা হয়ে থাকে। আপনি চাইলে আমাদের এই ভিডিওগুলো দেখে আপনার নলেজ গেইন করতে পারেন। তারই ধারাবাহিকতায় আজকে আমরা আলোচনা করব মেজারমেন্ট টেপ সম্পর্কে, যেটা গার্মেন্টস সেক্টরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পার্ট, এবং গার্মেন্টস সেক্টরের প্রত্যেকটা ডিপার্টমেন্টে মেজারমেন্ট টেপ সম্পর্কে ধারণা থাকা আবশ্যক। বিশেষ করে আপনি যদি কোয়ালিটি ডিপার্টমেন্টের হয়ে থাকেন বা কোয়ালিটি ডিপার্টমেন্টের চাকরি করবেন জন্য মন স্থির করে থাকেন, আপনাকে মেজারমেন্ট টেপ সম্পর্কে অবশ্যই জানতে হবে। বিশেষ করে ইন্টারভিউ যখন কেউ ফেস করে, ইন্টারভিউ বোর্ডেও মেজারমেন্ট সম্পর্কে অনেক কিছু জিজ্ঞাসা করা হয়ে থাকে। তো মেজারমেন্ট টেপ সম্পর্কে আজকে আমরা এই ভিডিওতে হাতে নাতে সবকিছু বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আশা করছি আপনি যদি সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখেন, মেজারমেন্ট টেপ সম্পর্কে আপনার আর কোনো জড়তা থাকবে না। তো চলুন কথা না বলে আমাদের ভিডিওটি শুরু করি। আমরা জানি 1 ইঞ্চি সমান 8 সুতা, কিন্তু মেজারমেন্ট টেপের মধ্যে যে ছোট ছোট দাগগুলা, এই সব বিষয় আমাদের আগে জানতে হবে মেজারমেন্ট টেপ সম্পূর্ণ আয়ত্ত করতে হলে। আমরা ধরে নেই এখানে 3 থেকে 4 একটা ইঞ্চি, 3 থেকে 4 একটা ইঞ্চি, এখানে কয়টা দাগ আছে এটা আগে আমাদের জানতে হবে। আমরা গুনে নেই 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। আমাদের এখানে মোট 16টি দাগ আছে। অর্থাৎ 1 ইঞ্চিকে 2 ভাবে ভাগ করা হয়। একটা হচ্ছে 16 ভাগে আর একটা হচ্ছে 8 ভাগে। আপনি 16 ভাগে ভাগ করলে তখন 16 যে হিসাবগুলো আছে, 116, 316, 516, 716, 916, এই হিসাবগুলো সহজে বের করতে পারবেন। এবং 8 ভাগে ভাগ করলে আপনি বের করতে পারবেন 18, 38, 58, কোয়ার্টার, এই জিনিসগুলা। তো চলুন আগে আমরা 16 প্লাস 18 দুইটাই আমরা 16 ভাগে এবং 8 ভাগে দুইটাই চেক করে নেই। প্রথমে মেজারমেন্ট শুরু থেকে, মেজারমেন্ট যে ইঞ্চি ধরবো এই শুরু থেকে প্রথম যে দাগটা থাকবে এটা হচ্ছে 116, 1/16, অর্থাৎ 16 ভাগের 1 ভাগ। প্রথম দাগটা হবে 116। পরবর্তী যে দাগটা এটা হচ্ছে 2 নম্বর দাগটা, এটা হবে 18, অর্থাৎ 8 ভাগের 1 ভাগ, এটা হচ্ছে 18, অর্থাৎ 1 সুতা। 116 সমান হাফ সুতা, 18 সমান 1 সুতা। এরপরে 3 নম্বর যে দাগটা এটা হবে হলো 316, অর্থাৎ 1.5 সুতা। এটা সহজ পদ্ধতি হচ্ছে, আমরা যে সংখ্যাটি নিব 1 3 5, এই সংখ্যা নেওয়ার পরে জাস্ট বলবো 16, অর্থাৎ একটা দাগ হলে 1 পরে যোগ করবো 16, 3টা দাগ হলে 3 পরে যোগ করবো 16, 5টা দাগ হলে 5 পরে যোগ করবো 16। এইভাবে 16 হিসেবটা সহজভাবে বলা হয়ে থাকে। এরপর আমরা 4 নম্বর দাগটা যদি ধরি, 4 নম্বর দাগটা হবে হচ্ছে 14, অর্থাৎ 2 সুতা বা কোয়ার্টার সুতা। 5 নম্বর দাগটা আসবে, অর্থাৎ আমরা 5 সাথে যোগ করবো 16, দ্যাট মিনস 516, অর্থাৎ 2.5 সুতা। 6 নম্বর দাগটা যেটা যোগ করব এটা হচ্ছে আমাদের 38, অর্থাৎ 3 সুতা। 7 নম্বর যে দাগটা আমরা যোগ করব এটা হচ্ছে 716, অর্থাৎ 3.5 সুতা। 8 নম্বর যে দাগটা যোগ করব এটা হচ্ছে হাফ ইঞ্চি, অর্থাৎ 4 সুতা। 9 নম্বর যে দাগটা যোগ করব এটা হবে 916, অর্থাৎ 4.5 সুতা। 10 নম্বর যে দাগটা যোগ করব এটা হবে 58, অর্থাৎ 5 সুতা। 11 নম্বর যে দাগটা যোগ করব এটা হবে 1116, 5.5 সুতা। 12 নম্বর যে দাগটা যোগ করব এটা হবে 34, অর্থাৎ 6 সুতা। 13 নম্বর যে দাগটা যোগ করবো এটা হবে 1316, দ্যাট মিনস 4.5 সুতা। 14 নম্বর যে দাগটা যোগ করবো এটা হবে 78, অর্থাৎ 7 সুতা। 15 নম্বর যে দাগটা যোগ করব এটা হবে 1516, অর্থাৎ 7.5 সুতা। 16 নম্বর দাগটা যেটা দেখবো আমরা এটা হবে 1 ইঞ্চি, অর্থাৎ 8 সুতা।
তো আমরা জানলাম 16 ভাগে ভাগ করা যায় এবং 8 ভাগে ভাগ করা যায়। প্রথমে আমরা যদি আবার রিভাইজ করি, প্রথম যে দাগটা এটা হচ্ছে 116 অর্থাৎ হাফ সুতা, দুইটা দাগ হলে 18 অর্থাৎ 1 সুতা, তিনটা দাগ হলে 316 অর্থাৎ 1.5 সুতা, চারটা দাগে হচ্ছে 14 অর্থাৎ 2 সুতা, পাঁচটা দাগে হচ্ছে 516 অর্থাৎ 2.5 সুতা, ছয়টা দাগে হচ্ছে 38 অর্থাৎ 3 সুতা, 7 নম্বর দাগ হচ্ছে 716 অর্থাৎ 3.5 সুতা, 8 নম্বর দাগ হচ্ছে হাফ ইঞ্চি অর্থাৎ 4 সুতা, 9 নম্বর দাগ হচ্ছে 916 অর্থাৎ 4.5 সুতা, 10 নম্বর দাগ হচ্ছে 58 অর্থাৎ 5 সুতা, 11 নম্বর দাগ হচ্ছে 1116 অর্থাৎ 5.5 সুতা, 12 নম্বর দাগ হচ্ছে 34 অর্থাৎ 6 সুতা, 13 নম্বর দাগ হচ্ছে 1316 অর্থাৎ 6.5 সুতা, 14 নম্বর দাগ হচ্ছে 716 অর্থাৎ 7.8 সুতা 7 সুতা, 15 নম্বর দাগ হচ্ছে 1516 অর্থাৎ 7.5 সুতা, এবং ফাইনালি 8 ইঞ্চি 16 নম্বর দাগ হচ্ছে 1 ইঞ্চি সমান 8 সুতা। আশা করছি ইঞ্চির যে বিষয়টা, এই বিষয়টি আপনারা সম্পূর্ণভাবে বুঝতে পেরেছেন। এখন আমরা জানবো সেন্টিমিটার সিএম। এক পাশে মেজারমেন্ট টেপের থাকে ইঞ্চির মাপ এবং অপর পাশে থাকে সিএম এর মাপ। আমরা যদি দেখি এখানে সিএম এর মাপ ধরি 14 থেকে 15, আমরা জানি 1 সিএম সমান 10 মিলি সমান 1 সিএম অর্থাৎ 10 মিলিমিটার সমান হচ্ছে 1 সেন্টিমিটার। 10 মিলিমিটার আছে কিনা আমরা দেখি, 1 2 3 4 5, পাঁচটা দাগ আমার সমান হচ্ছে 0.5 সিএম, পাঁচটা দাগ সমান হচ্ছে 0.5 সিএম, 6 7 8 9 10, 10টা দাগ সমান হচ্ছে 1 সিএম। অর্থাৎ আমরা জানলাম 1 সিএম সমান 10 মিলিমিটার, 10 মিলিমিটার সমান হচ্ছে 1 সেন্টিমিটার, 5 এমএম সমান হচ্ছে হাফ সিএম বলে, এবং 10 এমএম সমান হচ্ছে 1 সেন্টিমিটার। আশা করি মিলিমিটার, সেন্টিমিটার এবং ইঞ্চির যে বিষয়টা এটা আপনারা বুঝতে পেরেছেন। এখন আমরা একটা প্রসেস মেজারমেন্ট করে দেখব এই প্রসেসটা কি আছে। আমরা একটা ডেনিম প্যান্ট নিয়েছি এখানে। ডেনিম প্যান্টটার এটাকে বলে লুপ, আমরা সবাই জানি লুপ। এই লুপটা আমরা মেজারমেন্ট করে দেখব কত আছে। যদি আমরা ইঞ্চিতে মাপি, ইঞ্চিতে এখানে ধরবো এস টু এস, এখানে আছে আমাদের 2 ইঞ্চি, আর দাগ আছে কটা দেখুন, দাগ আছে কয়টা আমরা দেখব, 4টা দাগ আছে। অর্থাৎ আমরা জানি 4টা দাগ সমান 2টা দাগ সমান 1 সুতা, 4টা দাগ সমান 2 সুতা, অর্থাৎ আমাদের লুপটার লেন্থ আছে 2/4 বা 2 ইঞ্চি 2 সুতা। এখন আমরা লুপটার উইথ মাপবো। উইথে কত আছে, উইথে দেখেন 2 থেকে শুরু করছি, এখানে দেখেন আমাদের কত আছে 6 সুতা, 6টা দাগ আছে। 6টা দাগ মিনস আমরা জানি 38, অর্থাৎ আমাদের লুপটা উইথ আছে 38 এবং লেন্থে আছে 2 ইঞ্চি কোয়ার্টার অথবা 2 ইঞ্চি 2 সুতা। সেম জিনিসটা যদি আমরা সিএমএ মেজারমেন্ট করি, সেন্টিমিটার মেজারমেন্ট করি, দেখেন কত আছে। এখানে আমরা আসলাম একদম টপ থেকে বটম পর্যন্ত, এখানে আছে আমাদের 6 সেন্টিমিটার, অর্থাৎ লুপের লেন্থটা আছে 6 সেন্টিমিটার। এখন যদি আমরা উইথটা মেজারমেন্ট করি, দেখেন কত আছে, উইথটা আছে হচ্ছে 1 সেন্টিমিটার, অর্থাৎ 10 mm অর্থাৎ 1 সেন্টিমিটার। আশা করছি মেজারমেন্ট কিভাবে করতে হয়, সেন্টিমিটার এবং ইঞ্চির মেজারমেন্ট সম্পর্কে আপনাদের সম্পূর্ণ ধারণা দিতে পেরেছি। এখন আমরা জানবো মেজারমেন্ট টেপের বিবরণ। ইঞ্চি হিসেবে একটি মেজারমেন্ট টেপে সাধারণত 60 ইঞ্চি বা 480 সুতা থাকে। এই 480 সুতা কিভাবে বের হলো? আমরা জানি 8 সুতা সমান 1 ইঞ্চি, অর্থাৎ 8 ইঞ্চু 60 ইঞ্চি গুণ করলেই 480 সুতা বের হবে। সেন্টিমিটার হিসেবে একটি মেজারমেন্ট টেপে 150 সেন্টিমিটার বা 1500 মিলিমিটার থাকে। 1500 মিলিমিটার কিভাবে বের হলো? আমরা জানি 10 মিলিমিটার সমান 1 সেন্টিমিটার, অর্থাৎ 10 ইন্টু 1500 মিলিমিটার গুণ করলে বের হবে 1500 মিলিমিটার। 1 ইঞ্চি সমান 8 সুতা, 1 ইঞ্চি সমান 2.54 সেন্টিমিটার প্রায়, 1 সেন্টিমিটার সমান 10 মিলিমিটার, 12 ইঞ্চি সমান 1 ফিট, 36 ইঞ্চি বা 3 ফিট সমান 1 গজ, এবং 1 মিটার সমান 39.37 ইঞ্চি হয়ে থাকে। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের আলোচনা। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আমরা কোন বিষয়ে ভবিষ্যতে আলোচনা করব তা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আপনাদের কমেন্টস অনুযায়ী আমরা পরবর্তী ভিডিও করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।